ম্যাডাম, অ্যারেস্ট করব? আমার তো বিশ্বাসই হচ্ছে না এই লোক এত টাকা স্ক্যাম করেছে। আচ্ছা, আপনি এই গ্রামে কতদিন ধরে আছেন? নে, আবার এনআরসি চালু হয়েছে নাকি? জন্ম থেকে আছে এই গ্রামে, দলিল শুদ্ধ আছে বাড়িতে, লেসবো? আরে না না, আপনার নামে অভিযোগ আছে। আপনি অন্যদের অ্যাকাউন্ট থেকে 65 কোটি টাকা চুরি করেছেন। কি কোটি? একই মারছে নাকি? স্বপ্ন দেখলো ভয় 1 লাখের বেশি দেখতে পারিনি, আর এখানে কোটির গল্প শোনাইতে এসছিস। হেই, তুই কাকে কি বলছিস? আরে আরে, কথা বলছি তো আমি। আচ্ছা চাচা, একটা কথা বলেন তো, আপনি কি সত্যিই স্ক্যাম করেননি? আপনারা কিসের কথা বলছিস সেটা তো আমি বুঝতে পারছি নি। অন্যজনের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে বেআইনি ভাবে 65 কোটি টাকা স্ক্যাম করা হয়েছে। এইসব তুই কি বলছো মা? আমার তো অ্যাকাউন্টই নাই। 2 সপ্তাহ আগে অ্যাকাউন্ট করে তো বলি লোক এসেছিল, তাও তো হয়নি। শাহিন, অ্যাকাউন্টটা কোন ডেটে ওপেন করা তো? হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম, 24 মে। যারা আপনার অ্যাকাউন্ট খুলতে এসেছিল তাদেরকে চেনেন আপনি? না, চিনিনি, কিন্তু আজকেও আসার কথা আছে জহিরুল অ্যাকাউন্ট খোলার লেগে। আজ কি কটার সময় আসে? এই দুপুরের পর পরে আসে, এতক্ষণ মনে হয় চলে এসছে। গাড়িতে উঠে বসেন। সাথী, হ্যাঁ ম্যাডাম আসছি। এখনো দেখেনি? চাচা, আপনাদের বাড়ি আর কত দূর? এই তো সামনে, আর 2 মিনিট লাগবে। কেন, কোনো সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, খুব পেটে ব্যথা করছে। ড্রাইভার দাঁড়াও না, মাঠের মধ্যে আবার কোথায় যাবি? 2 মিনিট সহ্য কর, চলে তো এসছি। আমি পারবো না ম্যাডাম, 5 মিনিট দাঁড়ান, আমি আসছি। বাহ, আজকাল গ্রামেও সিসিটিভি লাগিয়ে ফেলেছে নাকি? হ্যাঁ ম্যাডাম, এই রাস্তা আগে খুব চিন্তা হতো তো, তার লাগি প্রধান সাহেব লাগিয়ে দিয়েছে। ওই পুরো বটতলার রাস্তাতে 2টো আছে। ঠিকই আছে, সাধারণ মানুষও নির্ভয়ে যাতায়াত করতে পারবে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলো, টনির জ্ঞান ফিরেছে? না ম্যাডাম, 12 ঘন্টা হয়ে গেল পেশেন্টের জ্ঞান ফিরছে না। ডক্টর বলছে ইমিডিয়েটলি কলকাতা ট্রান্সফার করার জন্য। টনির মা এসছে, ও প্রচুর কান্নাকাটি করছে। কি করবো ম্যাডাম? ঠিক আছে, তাহলে ট্রান্সফার করতে বলো। ঠিক আছে ম্যাডাম।